বলিউডের ধাক ধাক গার্ল খ্যাত মাধুরী দীক্ষিতকে সাধারণত রোমান্টিক, গ্ল্যামার কিংবা মমতাময় চরিত্রে দেখে অভ্যস্ত দর্শকরা, কিন্তু এবার তিনি ফিরছেন সম্পূর্ণ ভিন্ন এবং ভয়ঙ্কর এক রূপে। অরিজিনাল সিরিজ মিসেস দেশপান্ডের মাধ্যমে ছোট পর্দায় কামব্যাক করছেন তিনি, যেখানে তাকে দেখা যাবে এক কুখ্যাত সিরিয়াল কিলারের ভূমিকায়। বুধবার নিজের সোশ্যাল হ্যান্ডেলে সিরিজটির টিজার শেয়ার করে ভক্তদের রীতিমতো চমকে দিয়েছেন মাধুরী। মাত্র 20 সেকেন্ডের সেই টিজারে দেখা মিলেছে এক টুইস্টের, যা কেউ কল্পনাও করেননি। সেন্সেশন ক্লাসিক স্ট্রবেরি ও কফি ভ্যারিয়েন্টে। টিজারের শুরুতে দেখা যায় মাধুরী ধীরে ধীরে তার গয়না ও মেকআপ খুলছেন। ঠিক তখনই দৃশ্যটি কাট হয়ে গিয়ে দেখা যায় সম্পূর্ণ অন্য এক রূপ। পরনে কারাগারের পোশাক, মুখে রহস্যময় চাহনি ও ঠোঁটে লেগে আছে হালকা হাসি। টিজারেই স্পষ্ট মাধুরীর ক্যারিয়ারের অন্যতম অন্ধকারাচ্ছন্ন বা ডার্ক চরিত্র হতে যাচ্ছে এটি। এর আগে একই দিনে সকালে মাধুরী ইনস্টাগ্রামে একটি রহস্যময় পোস্ট দিয়েছিলেন, যেখানে তার জনপ্রিয় গান এক দো তিন ভোলি সি সুরাত গানের কথাগুলো নতুনভাবে সাজিয়ে কামিং সুন ক্যাপশন দেওয়া হয়েছিল, যা ভক্তদের কৌতূহল বাড়িয়ে দেয়। জানা গেছে নাগেশ কুকুনুর পরিচালিত মিসেস দেশপান্ডে নির্মিত হয়েছে জনপ্রিয় ফরাসি থ্রিলার লা মান্তের অফিসিয়াল রিমেক হিসেবে। মূল গল্পে দেখা যায় এক কুখ্যাত নারী সিরিয়াল কিলার তার অনুকরণকারী খুনিকে ধরতে পুলিশকে সাহায্য করার প্রস্তাব দেয়, তবে শর্ত থাকে সে শুধু তার বিচ্ছিন্ন ছেলের সঙ্গেই কাজ করবে। এই অস্বস্তিকর সহযোগিতায় গল্পে তৈরি করে টান টান নাটকীয়তা। আইফা অ্যাওয়ার্ডসে হাজির হয়ে সিরিজটি প্রসঙ্গে মাধুরী বলেছিলেন, ইচ্ছে করে কিছু আলাদা করার চেষ্টা ছিল না। চরিত্রটি আমার কাছে আসে আর আমি ভেবেছিলাম এটা এমন কিছু যা করতে চাই, কারণ এটি আমার এক ভিন্ন দিককে স্পর্শ করে। আমি ভীষণভাবে মুখিয়ে আছি। বিনোদন ডেস্ক, কালবেলা।